দর্শক আসসালামু আলাইকুম। কোঠা আন্দোলনকে ঘিরে কিছু অস্কার জয়ী স্লোগান ছাত্র সমাজ উপস্থাপন করছে। তো প্রথমে চলেন আমরা ছাত্রলীগকে নিয়ে একটা স্লোগান, সেই স্লোগানটা একটু শুনে আসি। আচ্ছা, তারপরে যদি আপনারা আরেকটা স্লোগান দেখি, যে মানে আমাদের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী যিনি মানে পলাইছেন দেশের থেকে, সেই প্রধানমন্ত্রীকে নিয়ে মানে তার যেহেতু বর্তমান জামাই নাই, তো সেই জামাইয়ের জন্য মানে এক জামাই ব্যবস্থা করছে। তো জামাইয়ের কিভাবে মনে করেন যে তারা মানে সম্বর্ধনা জানাইছে, চলেন সেইটাকে একটু শুনি। যে এবার চলেন জনগণের ভিতরে যে খুব ছিল যে মানে হাসিনা সরকাররা পাইলে কি করবো, এখন যেহেতু সে পলায় জায়গা, তাদের মনের খুবটা আসলে প্রকাশ করতে পারতেছে না। তবে অনেকে বলার চেষ্টা করতেছে যে অমর ইন ফায়ার হেয়ার নাকি ওই এই ব্যক্তি। এবার চলেন দেখে আসি যে আপনার সম্পর্ক বদলে যায় কেমনে। ঠিক আছে, চোখের পলকে আপনার কিভাবে মনে করেন নিজের সম্পর্ক বদলায় ফেলায়। ঠিক আছে, এই যে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড মানে টাকাওয়ালা পাইলেই পরে যে আপনার একজন আরেকজনকে সাইডে চলে যায়, ঠিক তেমনি আমাদের পুলিশ ভাইও ঠিক আছে সুযোগে সদ্ব্যবহার করে লাইছেন। মানে এখন উনি নিজেও হাসিনারে খুঁজতে চললেন। আমরা আগে এটাও একটু দেখে আসি। উনি তো আরেক ধাপে গিয়ে ঠিক আছে মানে সরকার পতন হওয়ার পর নিজের সেনা প্রধানের দায়িত্বটা উনি ওনার ঘরে লয়ে লেছে। বাবা যায়, চলেন এটাও একটু দেখে আসি পুরাটা। আমাদের নতুন সেনাপ্রধান, আমাদের নতুন সেনাপ্রধান, নতুন এবার চলেন এতদিনের মনের খুবটা ছাত্রলীগটা কেমনে খুঁজতেছে এই দায়িত্ব আমরা দেখি। এখন যেটা দেখতেছেন, উনি তো মানে উবাইদুল কাক করেও পাস ফলাইছে। ঠিক আছে, উনি সুইমিং পুলে গিয়া গোসল করতে করতে, গণভবনের দিকে গোসল করতে করতে মানে কারা কারা ঢুকতেছে সেই নিয়ে আলোচনা করতে। তো চলেন তার কথাটা। তো যাই হোক, এখন যে ফুটেজটা দেখাবো এটা আসলে আমি কোনোভাবেই মানে সাপোর্ট করি না, বা এটা আমি কোনোভাবে আশাও করি না যে এই ধরনের কাজ হোক। যদিও সে মানে এটা তার মেয়ের কৃতকর্মের ফল, কিন্তু আমরা এটাও বলতে হবে যে যেহেতু উনি 71 সালের দেশ স্বাধীন করার ওনারও কিন্তু একটা বিশাল অবদান। ঠিক আছে, সেটাকে অস্বীকার করার সুযোগ নেই। তো ওনার আসলে ভাস্কর্যের উপরে, যদিও আমরা হয়তো মুসলিম হিসেবে আমরা জানি যে মানে মূর্তি আমাদের জন্য শিরিক, বা মূর্তি স্থাপন আমরা করতে পারি না, এটা আমাদের জন্য না। কিন্তু তারপরেও যে ভাস্কর্যের উপরে এইভাবে এই কাজগুলো আমার মনে হয় যে এটা আসলে কোনোভাবে উচিত হয় নাই। তো চলেন এই ফুটেজটা একটু দেখেন। তো যাই হোক, যার যার জায়গা থেকে কমেন্টে মতামত জানিয়ে যাবেন কেমন লাগলো ভিডিওটা। এতটুকুই, ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।